সুন্দর পরিবেশ আশা করা যায় না, সেটাই এখানে দেখা যাচ্ছে। কলিকালে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। সে জায়গায় এই হরিবাসরের দিকে তাকালে মনে হবে না, 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। যে যুগে মানুষ চাঁদে চলে যাচ্ছে, একবারে চাঁদে মানুষ চলে যাচ্ছে, কম্পিউটারের যুগ, সায়েন্সের যুগ, হরিনাম কৃষ্ণ নামকে অনেকে কুসংস্কার বলছে। সেই সময় যদি দেখা যায় এত কৃষ্ণ ভক্ত অনুরাগের সহিত হরিনাম শুনছে, তাহলে কি বলা যাবে? এটি মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। সেটা আজ আমরা যেখানে যেখানে যাচ্ছি, কানায় 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 পরিপূর্ণ, মানুষকে জায়গা দেওয়া যায় না বসার জন্য। তাই এটি মহাপ্রভুর কৃপা, কীর্তনিয়ার জাদু নয়, মহাপ্রভুর কৃপা, হরি নামের জাদু। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন সব মানুষকে হরিনাম নিতে হবে। ভোগবাদী মানুষ অনেক ভোগ করলেন কিন্তু রোগে ভুগলেন, কোনো কিছুতে শান্তি নাই, তাই মানুষ ধীরে ধীরে ভগবত চরণে শরণাগতি হচ্ছে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি! খুব সুন্দর হয়েছে, তবে যেরকম ভক্ত সংখ্যা সেরকম হয় না। মানে যেরকম ভক্ত সংখ্যা আওয়াজ হলে গম্ভীর হবে, কিন্তু সেরকম হলো না, যেন মনে হলো জনা 5-1 বেশি নাই। এটাই থাকবে না, হাজিরা দেবে, আরেকবার হবে তো। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি! কেউ রেগে টেগে দিলেন না তো? হ্যাঁ ঠিক, আগের চেয়ে বেড়েছে। তবে বলছেন গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা, এগুলি হচ্ছে সব অভ্যাসের দাস। হরিনাম কৃষ্ণ নাম বলা অভ্যাস থাকলে আপনি ঘুমের ঘোরেও কৃষ্ণ নাম গাইবেন। আর যদি ঝগড়া করা অভ্যাস থাকে তাহলে বুঝতে পারছেন রাতে ঘুমের ঘোরেও ঝগড়া হবে। সুতরাং মানুষ অভ্যাসের দাস। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি! খুব সুন্দর, আরো বেড়ে যাচ্ছে ক্রমশ, তো সেটা আরো বাড়বে গাইতে গাইতে গলা। এর জন্যই হরিনামে আসা। তো মহাপ্রভু বলছেন কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম, এটা জীবেরই কারণ। এই ধর্ম আস্তে, এই ধর্ম জীব জন্তুর জন্য নয়, পশু পক্ষীর জন্য ধর্ম নয়, ধর্ম মানুষের জন্য। আইন, সংবিধান ভারতীয়, এ মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। তাই হরিনাম কৃষ্ণ নাম মানুষের জন্য, এটা মানুষের ধর্ম। জীব জন্তু হরিনাম কৃষ্ণ নাম করে না। তবুও শাস্ত্র খুঁজলে দেখা যায় জীব জন্তু হরিনাম করেছেন। কপিকুলে ধন্য বীর হনুমান শুধু হরিনাম করেছেন তা না, তিনি বুক চিরে শ্রী হরিকে দেখিয়ে দিয়েছেন। তো যেটা হনুমান পেরেছেন পশুকুলে জন্ম নিয়ে, মানুষ কত দূর এগিয়েছে। বলে কেন চাঁদে চলে যাচ্ছে? এই চাঁদে যাওয়া আবার পাতালে নেমে আসা, এটা এই জগতের কাছে খুব উন্নতি মনে হলেও আধ্যাত্ম উন্নতি নয়, মানসিক উন্নতি নয়। মানুষ বৃদ্ধাবাস বাড়িয়ে দিয়েছে, মানুষ বৃদ্ধাবাস তৈরি করছে, মানুষকে সেই বৃদ্ধাবাসে পাঠাচ্ছে, শিক্ষা এগিয়েছে, কারা যাচ্ছে সেখানে। তাই যাই হোক, হরিনাম শুনুন মহাপ্রভুর বাণী। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, বাঁচতে যদি চাও কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। এখন কি একটু করা যাবে? করা যাবে কীর্তন? সবাই করবেন? একবার কি প্রস্তুত হয়ে এসেছেন? আচ্ছা, মহাপ্রভু বলছেন এমনি এমনি না, হাতে তালি দিয়ে, সেটা তো হবে না।
কারণ যখনই কাউকে হরিনাম করতে বলা হয় সে আয় ব্যস্ত। এই জন্য আপনারা যে বললেন হাতে তালি দেবেন, এটি মহাপ্রভু খুব খুশি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, गौरांग महाप्रभु की ভাল লাগলো। যে সময় হরিনাম শুরু হলো আমাদের, সেই সময়টি হরিনাম করার সময়। একে বলা হয় সান্ধ্যকালীন বন্দনা। তিনটে সন্ধ্যা আছে ভারতীয় আধ্যাত্মবিদ্যায়, তিনটে সন্ধ্যা। একটা হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল। 3 বার সন্ধ্যা বন্দনা আহ্নিক করতে হয়। এই সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে একটা, আর বেলা 12টার সময় তখন একটা সন্ধ্যা। ভারতীয় সাধুগণ এই 3 বার করে বসে। আর এই যে সময় আপনারা করলেন, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন সাধু সঙ্গে, যেটা দরকার, যেভাবে করা দরকার আপনারা সেভাবেই করলেন। গোধূলি লগ্নে
ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি যখন গোবৎসদের সঙ্গে করে রাখাল বালকের সঙ্গে করে এই সন্ধেবেলা বাড়ি ফিরে তার গোক্ষুরোত্থিত ধুলা, যেটা আকাশ বাতাস পরিব্যাপ্ত হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন। এই সময় মানুষ শুভ কর্ম করে, এই সময় মানুষ ধ্যান জপ করে, এই সময় মানুষ ভজন করে, যেটা আপনারা করলে যদি মানুষ হয় করবে। এই তিনবার মানুষ যদি হয় সে তিনবার ভগবানের চরণে বসবে। যদি বেহুশ হয় তাহলে বলবে না, করবে না। কারণ জীবজন্তু কোনোদিন হরিনাম করে না, করে মানুষ। কিন্তু মানুষ যখন বেহুশ হয়ে যায় সেই তিনটে সন্ধ্যা তো দূরের কথা, একটা সন্ধ্যাতেও যোগদান করে না। জীবজন্তু যেমন সকালবেলা উঠেই খাওয়া দাওয়া চালু করে দেয়, হাত মুখ ধোয়ে না, স্নান করে না, মানুষ তেমনি সকাল থেকেই খাওয়া চালু করে দেয়। কি খাইব, কোথায় যাব, কি করব, কত পাবো, কত আনবো, কত রাখবো, এই চিন্তা শুরু করে। যেটা জীবজন্তু করে সেটা মানুষ করে। কিন্তু মহাপ্রভুর কৃপার বাতাস যাদের গায়ে লাগছে, যারা সাধু সঙ্গে হরিকথা শোনে, একটু কান রাখে, তারা ওটা করে না। তারা ভারতীয় সংস্কৃতিকে নিজের হৃদয়ে জাগিয়ে রাখে। যেটা ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। মানুষ তো না, কতবার জন্মের পরে পেলাম? ৮০ লক্ষ বার জন্মের পরে, তবে এই সুদুর্লভ মানব জন্ম। এটা তাস খেলে সময় পাস করার জীবন নয়, দারু পিয়ে সুরা পিয়ে সময় নষ্ট করার জীবন এটা না। ছেলে মেয়ের মা বাবা হওয়ার জন্য এই জীবনটা না। এই জীবন হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম। দেখো, জীবন উপভোগ করবে। এই যেমন জীবজন্তু পশু পক্ষী, এদের কোনো জামা প্যান্ট লাগে না। দেখুন তো কত খরচা বেঁচে যাচ্ছে, উপভোগ হচ্ছে, মিলন হচ্ছে, সন্তান হচ্ছে, নিদ্রা যাচ্ছে, খাচ্ছে, কই ব্যাপার নেই। মানুষ তা পাচ্ছে না। মানুষের লজ্জা আছে, কাপড় জামা না পরে চলতে পারে না। মানুষের লজ্জা আছে, যেখানে সেখানে মিলন হতে পারে না। এই জন্য মানুষ যখন বেহুশ হয়ে যায় তখন সে জীবজন্তুরই মতো আচরণ করে। পরবর্তীকালে তার জন্মটা আবার ৮০ লক্ষে ফিরে যায়। আবার তাকে জীবজন্তু কীট পতঙ্গ বৃক্ষলতা আদি জন্ম নিতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু তাই শ্রীচৈতন্য নামধারী, শরীরধারী, এই তত্ত্বটা জানাতে এলেন, মানুষকে জাগাতে এলেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। জেগে ওঠো, জেগে ওঠো। জেগে ওঠার মানেটা কি? চেয়ে আছি, বসে আছি, আমরা কি জেগে নেই? না, অচৈতন্য জীব। কি করা উচিত জানে না, কোন পথে চলা উচিত জানে না, সে জেগে আছে না ঘুমিয়ে আছে? জীবন্তে মরা, বিবেকানন্দের ভাষায় জীবন্তে মরা। বেঁচে আছে বটে, এটা বেঁচে নেই, মরে গেছে। এই জন্য মহাপ্রভু এসেছেন হরিনাম দিয়ে চিত্তরূপী দর্পণটাকে মার্জন করার জন্য। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা, পবিত্র হরিবাসরে প্রণাম করে বসতে হয়। যে যেখানেই বসেন, যার নাম শুনবেন, যার কাছে এসেছেন, তাকে একটা প্রণাম দিতে হবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। শ্রীমদ্ ভগবত গীতা, যা পৃথিবীতে সবচাইতে প্রচলন বেশি, যা প্রতি ঘরে ঘরে বিদ্যমান, সেই গীতোক্তি কি? তদ বৃদ্ধি প্রণিপাতেন। নিজেকে বৃদ্ধি করতে গেলে আগে প্রণাম, পরে নাম। বিদ্যা দদাতি বিনয়ম। যদি পেটে পড়া বিদ্যা আসে তাহলে তোমার মাথা নিচু হবে।
যে ডালে ফল হয় সে ডাল নিচু হয়, যে ডালে ফল হয় না সে ডাল। এই জন্য উঁচুর কাছে নিচু হতে হবে। বিশ্বপিতা ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি এই খেলা খেলছেন, সৃষ্টি স্থিতি আর প্রলয়। এই জন্য তাকে প্রণাম করা মানুষের কর্তব্য, কৃতজ্ঞতা। যদি না করে ও বেহুশ অচৈতন্য জীব, ওর জন্যই চৈতন্য মহাপ্রভু এলেন হরিনামের ডালে। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরিনাম, কৃষ্ণ নাম সুধা মাখা হরি। বলি বদন, বলি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি। বলি বদন, বলি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। নামের প্রভাবে না, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জল দূরে যাবে, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নামের প্রভাবে জল দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি। বলি বদন, বলি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি নাম। ওই সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি নাম। ওই সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরি নাম, মধু মাখা এই বলি বদন, বলি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বল রে বদন, 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 এই বদন বাক্যই হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, এর দ্বারাই উপাসনা হয়, বৈকুণ্ঠ নগরে ফিরে যাওয়া যায়, এর দ্বারাই পাপ হয়, মিথ্যে আর
বাঘ বিতণ্ডা, চালাকি করা এই বদনের দ্বারাই হয়, এর দ্বারাই নরকে যাওয়া যায়। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বিরতি বিপুল পদে পৃষ্ঠটি তব পৃষ্ঠে, তরণী ধারণ চক্র গধিষ্ঠে, কেশব ধৃতা করুণ রূপেণ, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বসতি ধরণ শিখরে ধরণ তব মগ্ন, শশনি কলঙ্ক কলেবনি মগ্ন, কেশবাধৃতা পরাহন রূপেণ, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল বাদে নখয়াতি ভূত সিংহ, দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গ, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। শালায় শিবিক্রমেণ বলিয়াদ্ভূত বামন, পদন খজনি জনিত জন পাবন, কেশব ধৃতা বামন রূপেণ, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। নাচে সোনা সোনা ও রা নাচে গো সচির নন্দন গৌর হরি। নাচি সোনা গুদা নাচে গো ভাবি বিধি নাচে সোনার গোরা, নাচে রে নাচে সোনার গোরা, নাচে শ্রীরাধে শ্রীরাধে বলি গো নাচি সোনা গুদা নাচে। নাচে
সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাধি গুরু নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে রাধা ভাবে বিপুর বিরাটু নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা বড় অবতার ভাই বড় অবতার 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 কেবল পতিতে দে দিলা গিলা প্রেমী ভান্ডার পতিতে বিলাইল প্রেমেরি ভান্ডার পতিতে দে দিলা গিলা প্রেমী ভান্ডার পতিতে বিলাইলা প্রেমেরি ভান্ডার এমন হয় না হবার নই গো হবার নয় গো হয় না হবার নই হবার নয় গো এমন প্রতিটি পাবন করুণাময় হয় না হবার এমন যারে দেখে তাদের বলে হয় হবার নয় গো বলি রে তোরা বাহু হয় হবার নয় গো অতীত পাবনি এসেছে হয় হবার নয় গো পতিত পাবন এসেছে গো হয় না হবার নয় ওরা পতিত পাবন এসেছে গো হয় না হবার নয় আমার পতিত পাবন এসেছে গো হয় না হবার নয় আমার পতিত পাবন এসেছে গো হয় না হওয়ার নই গো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণায় আপনারা পূত পবিত্র হরিবাসরে বসবার সুযোগ প্রাপ্ত হয়েছে সেই সকল গৌর অনুরাগী সকল ভক্তবৃন্দের শ্রী পাদ পদ্মে প্রথমে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীরা আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিধান শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিধান শ্রী রাধা মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদান আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণারা আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ ভোলো আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয়
জগত আশ্রয় প্রদার শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিধান। বলো শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী ব্রজ গোপী নয়নাভিরাম ব্রজ গোপী নয়নাভিরাম ব্রজ গোপী নয়নাভিরাম ব্রজ গোপী নয়নাভিরাম। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না ব্রজ গোপী নয়না ব্রজ গোপী নয়না